এই অধিবেশনে আমরা শিখব কিভাবে উল্লম্ব এবং স্ট্র্যাপ পরিমাপ নেওয়া যায়। এই অধিবেশনের শেষে আপনি উল্লম্ব পরিমাপ জানতে সক্ষম হবেন। মহিলা এবং পুরুষদের গুরুত্বপূর্ণ উল্লম্ব পরিমাপের বিশদ বিবরণ, স্ট্র্যাপের পরিমাপ বর্ণনা করতে এবং উল্লম্ব এবং স্ট্র্যাপের পরিমাপ করার পদক্ষেপগুলি তালিকাভুক্ত করতে সক্ষম হবেন। উল্লম্ব পরিমাপ শরীরের গঠনের শীর্ষ থেকে একেবারে তার তল পর্যন্ত নেওয়া হয়। সাধারণত পিছনের কাঁধের কেন্দ্র থেকে কাঁধের ব্লেডের উপরে কোমরের স্তর পর্যন্ত নেওয়া পরিমাপকে বোঝায়। উদাহরণ হলো কোমরের দৈর্ঘ্য, শরীরের পাশের অংশের দৈর্ঘ্য, হাতার দৈর্ঘ্য ইত্যাদি। মহিলাদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ উল্লম্ব শরীরের পরিমাপ আছে। সেগুলি হলো ফ্রন্ট ওয়েস্ট লেন্থ, ঘাড় থেকে কাঁধের উচ্চতম অংশ থেকে কোমরের রেখা পর্যন্ত পরিমাপ; ব্যাক ওয়েস্ট লেন্থ, এটি ঘাড়ের গোড়ার নির্দিষ্ট হাড় থেকে পিছনের মাঝখানে কোমর রেখা পর্যন্ত পরিমাপ করা উচিত; কোমর থেকে নিতম্ব, এটি কোমর থেকে হিপ লাইন পর্যন্ত নেওয়া পরিমাপ; ক্রচ লেন্থ, পিছনের ওয়েস্ট লাইন বা কোমর রেখা থেকে এবং পায়ের মধ্যে দিয়ে সামনের কোমর রেখা পর্যন্ত পরিমাপ করুন। পায়ের মাঝখানে একটি মাঝামাঝি বিন্দুতে পরিমাপটিকে সামনে এবং পিছনের ক্রচ লেন্থে ভাগ করুন। ক্রচ ডেপথ, এই পরিমাপ বসা অবস্থানে নেওয়া উচিত। একটি শক্ত চেয়ারে বসুন, পা মেঝেতে সমতলে রাখুন, কোমর থেকে চেয়ারের আসন পর্যন্ত পরিমাপ করুন। স্লিভ লেন্থ, নিতম্বের উপর হাত রাখুন এবং কাঁধ থেকে কনুই পর্যন্ত, তারপর কবজি পর্যন্ত পরিমাপ করুন। স্কার্ট লেন্থ, ওয়েস্ট লাইন থেকে স্কার্টের কাঙ্ক্ষিত দৈর্ঘ্য পর্যন্ত পিছনের অংশটি পরিমাপ করুন। ট্রাউজার লেন্থ, পায়ের পাশে কোমর থেকে গোড়ালি পর্যন্ত পরিমাপ করুন। প্রতিটি ব্যক্তির একটি পৃথক উচ্চতা এবং শরীরের আকৃতি আছে। বড়, ছোট, মোটা ব্যক্তিদের শারীরিক গঠন আদর্শ অনুপাতের সাথে মেলে না। একটি পোশাক সেলাই করার সময় পোশাকের আকৃতি যতটা সম্ভব শরীরের আকৃতির সাথে সামঞ্জস্য রেখে তৈরি করতে হবে। পুরুষদের জন্য নেওয়া গুরুত্বপূর্ণ উল্লম্ব পরিমাপ হল ন্যাচারাল ওয়েস্ট, কোল থেকে কোমর পর্যন্ত পিঠের দিক থেকে পরিমাপ করুন। ফুল লেন্থ, ঘাড়ের কেন্দ্র থেকে ওয়েস্ট লাইন পর্যন্ত পোশাকের পছন্দসই দৈর্ঘ্য পর্যন্ত পরিমাপ করুন। স্লিভ লেন্থ, কাঁধের প্রান্ত থেকে পছন্দসই হাতার দৈর্ঘ্য পরিমাপ করুন। পুরো দৈর্ঘ্যের জন্য হাতটি বাঁকানো অবস্থায় থাকা উচিত। বাস্ট অর চেস্ট লেভেল মেজার, ঘাড়ের কেন্দ্র থেকে পরিমাপ করুন যা পাশের নেকলাইনের স্তরে রয়েছে আর সেটা বুক পর্যন্ত। লেগ লেন্থ, কোমর থেকে গোড়ালি পর্যন্ত পায়ের বাইরের দৈর্ঘ্য পরিমাপ করুন বা পোশাকের দৈর্ঘ্য। ইনার লেন্থ মেজার, শরীরের দৈর্ঘ্য মাফিক পায়ের ফর্ক অংশ থেকে গোড়ালির পরিমাপ করুন। নি লেন্থ, শরীরের পাশের অংশে কোমর থেকে হাঁটু পর্যন্ত পরিমাপ করুন। বডি রাইজ, শরীরের পাশের অংশে কোমর থেকে সিট লাইন পর্যন্ত পরিমাপ করুন। স্ট্র্যাপ মেজারমেন্ট, ঘাড় কাঁধের কোণ থেকে যেখানে ঘাড় এবং কাঁধ কাঁধের সিম বরাবর মিলিত হয়, বুকের চারপাশের অংশ বরাবর কোমর পর্যন্ত নেওয়া হয়। এখন আসুন কিছু কাজ করি। কাজটি সম্পাদন করার জন্য আপনাকে পরিমাপের টেপ, পোশাকের ফর্ম, কাগজ বা নোটবুক এবং পেন্সিল বা কলম প্রয়োজন। প্রথম কাজটি উল্লম্ব পরিমাপ করা। সাইড ভিউতে যে পরিমাপগুলি নেওয়া হবে তা হল সাইড লেন্থ, আর্ম প্লেটের নিচে সিমের পাশে কোমর পর্যন্ত পিন চিহ্ন; সাইড হিপ ডেপথ, কোমরের পাশের অংশ থেকে HBL পর্যন্ত ফর্মের পাশে পরিমাপ করুন। বাস্ট লেন্থ, আন্ডার বাস্ট মাউন্ট যেখানে শেষ হচ্ছে সেখান থেকে বাস্ট পয়েন্ট পর্যন্ত পরিমাপ করুন। সামনে এবং পিছনের দিক থেকে যে পরিমাপগুলি নেওয়া হবে তা হল সেন্টার লেন্থ, ঘাড় থেকে কোমর পর্যন্ত পরিমাপ করুন। ওভার বাস্ট ব্রিজ। ফুল লেন্থ, কেন্দ্র রেখার সাথে সমান্তরাল কোমর থেকে কাঁধের গোড়া পর্যন্ত পরিমাপ করুন। শোল্ডার স্লোপ, কোমরের কেন্দ্র রেখা থেকে কাঁধের ধার পর্যন্ত পরিমাপ করুন। পিন দিয়ে হেড মার্ক দিন। বাস্ট ডেপথ, কাঁধের ধার থেকে বাস্ট পয়েন্ট এবং বুকের ব্যাসার্ধ পর্যন্ত পরিমাপ করুন। দ্বিতীয় কাজ হলো স্ট্র্যাপ মেজারমেন্ট। স্ট্র্যাপ ফ্রন্ট, কাঁধে ঘাড়ে পরিমাপের টেপের ধাতব অংশ রাখুন এবং আর্ম হোল প্লেটের নিচে পিন হেডের চিহ্ন পর্যন্ত পরিমাপ করুন। ঘাড় থেকে আর্ম হোল পর্যন্ত টেপের একই পাশ দিয়ে পরিমাপ করুন। আমরা উল্লম্ব এবং স্ট্র্যাপ মেজারমেন্ট নিন এই অধিবেশনের শেষে পৌঁছেছি। এখন আপনারা উল্লম্ব পরিমাপ
মহিলা এবং পুরুষদের গুরুত্বপূর্ণ উল্লম্ব পরিমাপের বিশদ বিবরণ, স্ট্র্যাপের পরিমাপ বর্ণনা করতে এবং উল্লম্ব এবং স্ট্র্যাপের পরিমাপ করার পদক্ষেপগুলি তালিকাভুক্ত করতে সক্ষম হলেন।